রাজ্যে চাকরি নেই, যুবসাথী ভরসা শিক্ষিত বেকার যুবক যুবতীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সোমবার সকাল থেকেই বহরমপুর পৌরসভায় আবেদনকারীদের লম্বা লাইন দেখা যায়। এমপি, পিএইচডি, নার্সিং পাশ করা ছেলে মেয়েরাও দেখা যায় লাইনে দাঁড়িয়ে আছে। তবে স্থায়ী চাকরি না যুবসাথীর 1500 টাকায় যথেষ্ট, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল আবেদনকারীদের থেকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যে প্রতিটি বিধানসভায় শুরু হয়েছে ক্যাম্প। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। সোমবার সকাল থেকেই বহরমপুর পৌরসভায় আবেদনকারীদের লম্বা লাইন দেখা যায়। আর এদিন লাইনে দেখা যায় এমএ, পিএইচডি, নার্সিং পাশ করা ছেলে মেয়েদেরও। স্থায়ী চাকরি না যুবসাথীর 1500 টাকায় যথেষ্ট, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে আবেদনকারীদের থেকে। আবেদনকারী রাজেশ মণ্ডল এমএ পাস, চাকরির পরীক্ষায় পাশ করেও চাকরি মেলেনি, তাই শুধু ভাতা নয় কর্মসংস্থানেরও দাবি জানিয়েছেন তিনি। হ্যাঁ, যুবশ্রী প্রকল্পে বেকার ভাতার জন্য এমএ বিএড কমপ্লিট আছে। এমএ বিএড করেছেন? হ্যাঁ। চাকরি পেলেন না? চাকরি পাইনি। এসএসসি পাস করেছিলাম, প্রাইমারিও পাস করেছি, ইন্টারভিউ দিয়েছি, কিন্তু হয়নি। এখন কী করা যায়, এখন টিউশনই করি, এই আছে আর কি, আর কিছু করার নেই। বেকার ভাতা কী হবে, কোনো কাজে লাগবে? এখন যদি চাকরি বাকরি দিত, সিট সংখ্যা বাড়াতো, তবে আমাদের কাজে লাগতো। নার্সিং পাশ করেও এখনো চাকরি না পাওয়ায় যুবসাথীর আবেদন করছে বলে জানিয়েছে মিত্রা সরকার। আমার নিজের জন্য হ্যাঁ ছিল, কারণ এখনো তো জব ফব কিছু করি না, তো নিজের তো করতে হবে। নিজের যেহেতু সরকার থেকে দিচ্ছে, তো অবশ্যই এটা আমাদের খুব হেল্পফুল হবে কাজের জন্য, আর নিজের হাত খরচও থাকে একটা, সেগুলোর জন্য। আর এখন যতদিন চলছে ততদিন তো এভাবে চালাতে হবে। এখনও 1-2 বছর হয়তো দেরি হতে পারে, বা তারও বেশি হতে পারে। এবার চাকরির তো কোনো গ্যারেন্টি নাই, এবারে বলা যাচ্ছে না কিছু। মিনিমাম একটা টাইম লাগছে, হয় টাকা দিয়ে চাকরির জন্য ইয়ে করতে হচ্ছে, নয় হচ্ছে কোনো কিছুর জন্য লেট হচ্ছে, নয় কেউ চান্স পাচ্ছে না, এইসব আছে। এই কারণেই, আর কিছু না। আবার আবেদনকারী তৈমুর শেখের মতে, রাজ্য সরকারের এই যুবসাথী প্রকল্প পেয়ে অত্যন্ত উপকৃত হবে বেকার যুবকেরা। অবশ্যই ভালো হচ্ছে, কারণ দেখুন আমাদের মতো বেকার ছেলেদের যারা সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কিংবা কমপ্লিট চলছে, তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে পরিবারের কাছ থেকে টাকা পয়সা চাওয়া একটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়। সেইখানে আমাদেরকে নিজের পড়াশোনার জন্য টিউশন পড়াতে হয়, নিজে কাজ করতে হয়, দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যেতে হয়। সেখানে যদি সরকার থেকে এই অনুদানটা পাওয়া যায়, তাহলে আমাদের ইন ফিউচারে যে পড়াশোনাটা চালিয়ে যেতে আমাদের অনেকটা সুবিধা হবে, কিংবা যে সময়টা আমি ইনকামের জন্য খরচ করতাম, সেটা পড়ার সময় আমি খরচ করতে পারবো। ইতিমধ্যে বহরমপুর পৌরসভায় দুদিনে প্রায় 2000-এরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানালেন কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক। তবে বিএ পাশের বেশি কোনো ডিগ্রির আবেদনকারীর আবেদন এখনো জমা পড়েনি বলেই তিনি জানান। আমাদের বহরমপুর পৌরসভায় বহরমপুর টাউনের আমাদের এই ক্যাম্প মাননীয় চেয়ারম্যান নাটগোপাল মুখার্জির নেতৃত্বে আমাদের এই ক্যাম্প চলছে। গতকাল মোট আমাদের 1434 জন অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে 1200-র উপর হচ্ছে আমাদের যুবসাথী, আর 200 মতো করেছিল লক্ষ্মী ভাণ্ডারে। আজকেও আমাদের এই মুহূর্তে প্রায় 600-র উপরে জমা পড়ে গেছে। আমরা এখনও সেগ্রিগেট করিনি যে কতটা লক্ষ্মী ভাণ্ডার কতটা যুবসাথী, কিন্তু মোটামুটি 600-র উপরে জমা পড়ে গেছে। না, আমাদের নজরে এখনও সেই ধরনের কোনো পিএইচডি বা মাস্টার ডিগ্রি করা আমরা দেখিনি তাদেরকে। আমরা ম্যাক্সিমাম করেছি বিএ পাস পর্যন্ত, 2-4টে দেখলাম বিএ পাস, আর ম্যাক্সিমামই হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ছেলে, আর মেয়ে খুব কম। 21 থেকে 24 বছর যেহেতু মেয়েদের আছে, মেয়েদের সংখ্যাটা একটু কম, তবে ছেলেরা ম্যাক্সিমাম করছে। সেখানে উচ্চশিক্ষিত সে হচ্ছে আমাদের এখানে লাইনে আমরা গতকালও দেখতে পাইনি, আজকেও আমরা বিভিন্ন জায়গায় আমাদের টেবিলের ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানেও আমরা কিন্তু ওই পিএইচডি বা ওই ধরনের মাস্টার ডিগ্রি যারা শিক্ষাগত যোগ্যতায় যারা আছেন তাদেরকেও আমরা দেখতে পাইনি। বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা বলেন, এই যুবসাথী প্রকল্পে যুবক যুবতীদের ব্যাপক সাড়া মিলছে। রাজ্যে প্রচুর কর্মসংস্থান বাড়ছে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের পড়াশোনায় যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণেই রাজ্য সরকারের এই ভাতা।
আমাদের বহরমপুর শহরে আমাদের মোটামুটি 42,000 লক্ষ্মীর ভাণ্ডার আমরা মহিলারা পান। আমরা চাইছি যে যুবকরা যারা আছেন 21 থেকে 40 বছর বয়সে তারা এখানে আবেদন করুক। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় এই যুবকদের জন্য যে প্রকল্প করেছেন সেই প্রকল্পের জন্য বাস্তবায়িত করা যায় সেই লক্ষ্যে আমাদের পৌরপিতা কাজ করছেন, আমাদের কাউন্সিলর কাজ করছেন এবং প্রত্যেকটা মানুষ যেন সুযোগ সুবিধা পায় সেই ব্যাপারে আমরা দেখছি। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।